আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে আমি এক বাক্যে বলবো যে লিওনেল স্কালোনি রিয়াল মাদ্রিদের কোচ হবার সম্ভাবনা একেবারে 0% বা 0%-এর কম যদি বলা হয় তাহলে সেটাই হবে। কেন? যুক্তি সহকারে আমি আপনার সামনে তুলে ধরছি, দয়া করে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। প্রথমত, আপনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাস যতটুকু আপনি জানেন বা সাফল্যের গল্প আপনি যতটুকু জানেন, আপনি প্রত্যেকটা গল্পের শেষ অংশে এসে আপনি কোনো না কোনো নায়ককে খুঁজে পাবেন। বর্তমান আপনি যে আর্জেন্টিনাকে দেখছেন, এই আর্জেন্টিনার পেছনে বা এই আর্জেন্টিনার বর্তমান যে রূপকথার সময়ের মতো চলছে, মানে তারা যে যুগটা পার করছে, এর পেছনে আপনি হয়তো বা খুঁজে পেতে পারেন ডিমারিয়াকে, খুঁজে পেতে পারেন লিওনেল মেসিকে, কিন্তু এই দলটাকে দলে রূপান্তরিত করেছেন লিওনেল স্কালোনি। একটা বিশ্বকাপ জিতেছেন তিনি, এখন তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জায়গা থেকে তিনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, যদি আগামী ওয়ার্ল্ড কাপে, আবার বলছি, যদি আগামী ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ভালো না করে তাহলে কি তিনি দায়িত্ব ছেড়ে দেবেন? যদি দেন তাহলে সেটা আর্জেন্টিনা ফুটবলের জন্য একটা কালো দিন হবে। কেন এই কথাটা বললাম? যদি আপনি আর্জেন্টিনার প্রিভিয়াস যে সময়টা গেছে সেই সময়ের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে খুব ভালো করে বুঝবেন। আমি অনেক আগেকার গল্প না বলে রিসেন্ট টাইমের গল্প বলি, যেই সময় থেকে আপনি কম বেশি আর্জেন্টিনার ফুটবলটা ফলো করা শুরু করেছেন। প্রথমত, ডিয়েগো ম্যারাডোনা যখন কোচিং প্যানেলের দায়িত্ব নিলেন বা তিনি যখন দায়িত্বে এসেছেন, সেই সময়ও জার্মানি ট্র্যাজেডি আর্জেন্টিনার ইতিহাসে লেখা আছে যে আর্জেন্টিনা খুব বেশি দূর এগোতে পারেনি। আপনি তারপরের ইতিহাসগুলো যখন ঘাটবেন সেখানে আপনি সাম্পাউলিকে দেখবেন। সাম্পাউলি এসে পাগলের মতন ছুটেছেন কিন্তু কোনো সমন্বয় আনতে পারেনি। সাম্পাউলির পরে আবার দেখবেন সাবেলার যুগে আসবেন, সাবেলার যুগেও আপনি দেখবেন যে ফাইনাল পর্যন্ত গিয়ে সাবেলা কিন্তু ভালো কিছু এনে দিতে পারেনি বা ওই ফাইনালিস্টই ছিলেন, ফাইনালে বিদায় নিতে হয়েছে জার্মানির কাছে হেরে। তার মানে জার্মান ট্র্যাজেডি সব জায়গায় ছিল। এখন আপনি একটা জিনিস দেখেন, সাবেলা যুগের পরে যখন লিওনেল স্কালোনি চলে আসলেন, সেই সময় আর্জেন্টিনা দলের যেই একটা শূন্যতা ছিল, যেই একটা দুর্দশা ছিল, সেই দুর্দশাকে কাটিয়ে উঠে পুরো দলকে একটা প্রেমময় বাগান বানিয়ে ফেলেছেন। এই প্রেমময় বাগানের মালি একজন, রূপকার একজন, ক্রিয়েটর একজন, তিনি হচ্ছেন লিওনেল স্কালোনি। এই ব্যক্তি যদি আগামী বিশ্বকাপে ভালো না করেন তবুও তাকে ছেড়ে দেওয়াটা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য হবে একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। আমি মনে করি না যে আর্জেন্টিনা এটা কখনো করতে পারে। যদি আর্জেন্টিনা হেরে যায় তবুও তাকে রাখা উচিত। এখন প্রশ্ন করবেন কেন? দেখুন, এটা আর্জেন্টিনা ফুটবলের একটা সোনালি সময়ের অর্ধেকের বিদায়ের একটা সেশন, যেখানে লিওনেল মেসি আছেন, তারপরে আরও কিছু কিছু সিনিয়র ফুটবলাররা আছেন, তারা এখান থেকে বিদায় নেবেন। তো এই বিদায়ের পরে আর্জেন্টিনার তো কয়েকটা ক্যারেক্টার দরকার সমন্বয়ের পাশাপাশি, যেমন লিওনেল মেসি একটা ক্যারেক্টার। লিওনেল মেসি আর সেকেন্ড পিস হবে না আর্জেন্টিনায়, এটা আপনি লিখে নেন। ম্যারাডোনা একজনই ছিলেন, ওই একজনই হয়েছেন। মেসি একজনই হয়েছেন, আর কেউ হইতে পারবে না মেসির ওই জায়গায়। কিন্তু কেউ না কেউ তো আসতে হবে, যে কোনো একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো ধরে আর্জেন্টিনা এগিয়ে যাবে। কিন্তু ওই যে মালি, যেই মালিটা লিওনেল মেসিকে দিয়ে পুরো দলটাকে সমন্বয় করেছেন, লিওনেল মেসির অনুপস্থিতিতে দলে আরও হজবরল তৈরি হবে এবং একটা স্ট্রাগল পিরিয়ড পার করবে। এটা হয় প্রত্যেকটা দলে, দেখবেন একটা পিরিয়ড থাকে যখন তারা স্ট্রাগল করে। এটা প্রত্যেকটা দলে আছে, ক্লাবেও আছে, ন্যাশনালেও আছে। তো ওই স্ট্রাগলিং পিরিয়ডে সব থেকে ভালো অল্প সময়ের মধ্যে গুছিয়ে আনার জন্য কারিগর যদি কেউ থাকেন তাহলে সেটা লিওনেল স্কালোনি। তো এই স্কালোনির মতন একটা সোনার ডিম পাড়া হাঁসকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ছেড়ে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তিনি ছাড়তে চাইলেও, লিওনেল মেসি যেমন একবার অবসরে গিয়েছিলেন, আর্জেন্টিনা কর্তৃপক্ষ তাকে টেনে এনে তারপরে অনুনয় বিনিময় করে আবার ফুটবলে ফিরিয়ে আনা হচ্ছে। একই সাথে লিওনেল স্কালোনিকে লিওনেল স্কালোনি যদি আর্জেন্টিনা দল থেকে সরেও যান, তাকে যেন আবার ওখান থেকে ফিরিয়ে এনে তারপরে ওখানে দেওয়া হয় বা আর্জেন্টিনার দায়িত্ব দেওয়া হয়। এখন একটা প্রশ্ন থেকে যায়, তা হলো যদি তিনি ওই অনুরোধ না রাখেন তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়াবে? দেখুন, আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের একটা জিনিস সব কিছু নিয়ে, মানে আমি একটা ভিডিও করেছিলাম, জানি না আপনারা দেখেছেন কিনা, সেখানে আমি বিস্তর আলোচনা করেছিলাম, যেখানে ব্রাজিল শিরোপায় আর্জেন্টিনার থেকে বিশ্বকাপের দিক থেকে অনেক উপরে থাকতে পারে, কিন্তু আর্জেন্টিনা এমন কিছু কোচেস তৈরি করেছে ব্রাজিল তার ধারে কাছেও কখনো যেতে পারে নাই। ধরেন কথার কথা, বাই এনি চান্স যদি স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আর্জেন্টিনা দলটাকে আসলে যারা
নেতৃত্ব দিতে পারেন। আমি নামটা খুব সম্ভবত ভুলে যাচ্ছি, মায়োরকার যিনি কোচ আছেন তিনি আসতে পারেন বা তাকে আনা উচিত, অথবা ডিয়াগো সিমিওনেকে আনা উচিত, অথবা মারো পোচেত্তিনো টাইপের যারা আছে তারা আর্জেন্টাইন কোচ, তারা অবশ্যই ভালো কোচ, এমন কেউ আসতে পারে। কিন্তু ঘুরে ফিরে ওই একটা কথা আবারও বলি, লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনা দল থেকে ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। তো এমন একটা পরিস্থিতি থেকে তিনি এসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন, এর সম্ভাবনা 0% বললেও যদি মানে এর পরেও যদি কিছু থাকে তাহলে সেটাই হবে। আমি আমার ব্যক্তিগত ধারণা মতে এবং আমার যতটুকু ফুটবলীয় অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনার সামনে এই পুরো বিষয়টা তুলে ধরলাম। আশা করি এমন চিন্তা করবেন না যে লিওনেল স্কালোনি একজন আর্জেন্টাইন বিধায় তিনি রিয়াল মাদ্রিদের কোচ হতে পারবেন না, এমনটা মোটেও নয়। যা ছিল আমার কাছে তাই আপনার সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছেন, আমিও বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব, কথা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।